পরে কুমড়োর তরকারি করবো, তাই জন্য এগুলো কাটছি। কুমড়োটা কাটলাম, জলখাবারে কুমড়োর তরকারি দিয়ে রুটি হোক, পরোটা হোক, যা হোক, যেটাই হোক ভালো লাগবে খেতে। চলো এটাকে কাটি। এটাতে কুমড়ো তো কাটা হয়ে গেছে, বরবটিগুলো কাটবো। কাল বরবটিগুলো এনেছে, এত ভালো করছি, একদম খুব সুন্দর। মূল্য আনিনি, মূল্য আনলে আরও ভালো লাগতো। মূল্য দিয়ে কুমড়ো তরকারিতে মূল্য করলে ভালো লাগে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। এখন সকাল সকাল আমি এই জলখাবার দিয়ে শুরু করলাম ভিডিওটা। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকেও একটু তাড়াতাড়ি করতে হবে, কালকে রং করতে জলখাবারের তরকারি বসিয়ে দিলাম, কুমড়ো পটল বরবটি দিয়ে। এবার এটা নাড়াচাড়া করবো, তারপরে নুন হলুদ দেবো। একটা নতুন রেসিপি বানাবো পটল দিয়ে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর কি বলে, জলখাবার খেয়ে নিয়েছি, পরোটা কুমড়োর তরকারি তোমাদের দেখালাম, কুমড়োর তরকারি দিয়ে পরোটা খেয়ে নিয়েছি। পুজো টুজো সব তো হয়েই আছে, পুজো করেই তো খাবো। তো চলো তাহলে রান্নাগুলো শুরু করি। রান্নাগুলো বলতে মাছ কালকে আছে, আর মাছ রান্না করবো না, এটা পটলটা করব, আর দেখি তারপর করলা করব, আর কি করি দেখি। চলো, দই আছে, দই তো রোজকার ব্যাপার, রোজই দই বসাই, সেই দই আছি থাকি। চলো তাহলে কাপড়গুলো মেলে দিলাম, ড্রাই করলাম, দিয়ে মেলে দিলাম। মেঘ মেঘ করছে, রোদই নাই, রোদ উঠছে না, একটু করে রোদ উঠছে আর মেঘ করছে। চলো তাহলে রান্নাগুলো করে নিই, বেলাও হচ্ছে, 10:30 বেজে গেছে। চলো পরে আসছি। এই দেখো পটলগুলো অর্ধেক আধা আধা রেখেছি, ছিলকাগুলো রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এটা গ্রেটার দিয়ে গ্রেট করব। চলো করি তাহলে। এই সরু গ্রেটারটা দিয়ে করছি। পটলগুলো জিরে জিরে করে ঘষে নিলাম। পটল শুকিয়ে গেলে খেতে ইচ্ছা করে না, ওই জন্য কী করবো এই ভেবে ভেবে মাথা থেকে মাথা খাটিয়ে এসবগুলো বের করা হয়। যাই হোক, এটা করবো, দেখো কেমন করে করি না করি সবটাই শেয়ার করছি তোমাদেরকে। এটার মধ্যে এগুলো দিয়ে দিয়ে রসটা চিপলে কিন্তু রসটাই বেরোবে, কিন্তু রসটা বের করবো না। চলো এটা দিয়ে দিলাম। মশলা একটু অ্যাড করবো। এই দেখো একটুখানি জিরে গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিলাম। এরকম আমি 2 চামচ বেসন দেবো, এর মধ্যে ডাল বাটাও দিতে পারো। এখন আমার কাছে ডাল বাটা নাই বলে আমি 2 চামচ বেসন দিচ্ছি। দেখো মেলাবো, এরকম গোল গোল করে নিলাম বড়ার আকারে। এবার এই তেল আমি বসিয়ে রেখেছি, তেলের মধ্যে একে একে এবার দিয়ে দেবো। বড়াগুলো এখন লাল করে ভেজেছি। অল্প একটু জিরে ফোড়ন দেবো, আর অল্প একটু পেঁয়াজ দেবো। একটু লাল হয়ে যাবে তখন মশলাটা দেবো। এর মধ্যে একটা টমেটো আছে, একটু রসুন আছে 2-4 কোয়া, আর একটা আধা পেঁয়াজ আছে, আর আছে টমেটো বললাম না, টমেটো আর আদা, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু হলুদ দিলাম, আর একটুখানি ওই চিকেন মশলা দেবো, একটু বিরিয়ানি মশলা, আর জিরে ধনে কিচ্ছু দেবো না। আর ওর পেস্টটার মধ্যে না ওটা 3-4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর ওই জন্য আর ওই লাল লঙ্কার গুঁড়ো দেবো না। ব্যাস, এটাকে এবার কষবো তেল ছাড়া পর্যন্ত। চলো, এবার তেল ছেড়ে দিয়েছে, আর নুন দিতেই ভুলে গেছি, নুনটা দিই, নুনটা না দিলে তো যত যেমনই করো স্বাদই হবে না। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো।
ফুটে গেছে, একটু কসুরি মেথি দিলাম, দিয়ে এবার এই বড়াগুলো দিয়ে দেবো। মিনিট মতন ফুটতে দেবো, বড়ার ভিতরে রস ঢুকে গেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু ঘিও দিয়ে দিলাম। এ দেখো হয়ে গেল। এই হটপটটার মধ্যে রেখে দিলে গরম থাকবে। কাপড় কাচতে একটুখানি, রান্নাটা হয়ে গেল বলে একটু তাড়াতাড়ি, ওই জন্য কাপড়টা কেচে নিই। কাপড় খুব একটা বেশি জমেনি, তাও কেচে নিই। এবারে কেচে নিলে না হয়ে যাবে। খানিকটা কাটা হয়ে গেছে, ব্যাস। করে বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি যাচ্ছে, এই করছে। যে রোদটা উঠবে, কাপড়গুলো শুকাবে, তার হচ্ছে। এই চাদর টাদর কাটবে না, কালকে যদি রোদ তো হয়, রোদ হোক না হোক, কালকে চাদর কাটবে। কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এবার এটার মধ্যে ড্রাই করব। সব একসাথে জড়িয়ে যায়, পাকিয়ে যায় একদম। চল, এই জলটা রেখে দেবো, কালকে চাদর ধোবো। এখন আর ফেলতে পারছি না। এক হাতে হবে না, দু হাত লাগাতে হবে দেখছি। হচ্ছে না, পাকিয়ে গেছে, জড়িয়ে গেছে। ভাতটা নামাতে হবে। ভাতটা অনেকক্ষণ করে দিচ্ছি, বন্ধ করে দিয়েছি তো, এই জন্য ভাতটা নামাতে হবে। রোদ হচ্ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে আবার মেঘ করছে। জানি না, যে কাপড় কাটা শুকিয়ে দিলে হয়। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। ভাত হয়ে গেছে, একবার ফুটবে, নামিয়ে দেবো। খুব জোর মেঘ এসছে, কাপড় যেগুলো তুললাম এগুলো তো আছে, বৃষ্টি আসুক, বৃষ্টি হাওয়া দিচ্ছে তো, উড়িয়েও দিতে পারে মেঘটা। রোদই হচ্ছে না, একটু রোদ হলে বেশ কি সুন্দর শুকিয়ে যায় কাপড়গুলো। ওই হাওয়াতে যেটুকুনি সকালে সকালে ভিজেই আছে, এদিকে স্ট্যান্ডেও আছে। যে একা একাই খেতে হলো, ও ফোন করলো যে আমি খেয়ে যেতে পারবো না এখন, তুমি খেয়ে নাও। আলোটা আসছে না ঠিক। তাই খাওয়া দাওয়া করলাম। একা একা কি আর ভালো লাগে খেতে? যাই হোক খেলাম, তাও 3টের সময় খেলাম। এ না কি যে তাড়াতাড়ি একটু বলি, তা বলেনি। আমি ফোন করলাম, তখন বললো না তুমি খেয়ে নাও। তো তার আগে 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 যদি 2টোর মধ্যে যদি ফোনটা করতাম, তাহলে জানতে পারতাম, এতক্ষণ তাহলে বসে থাকতে পারতাম, দরকার ছিল না। তো বলে না না ফোন করে যে আসবো না বা কিছু। অপেক্ষা করতে করতে 3টের সময় খেলাম। 3টের সময় খেলে না বড় মানে গ্যাস অম্বল হয়ে যায়, বিকেল হতে হতে পেট ভারী হয়ে যায়। চলো কি আর করা যাবে, যা হওয়ার হয়ে গেছে, খেয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নেবো। রেস্ট নেবো কি, বৃষ্টি আসবে না কি বুঝতে পারছি না, একটু শোবো, দিয়া বৃষ্টিতে সব শুকনো কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। ওই জন্য তুলতেও ইচ্ছা করছে না, হালকা হালকা রোদের এ আছে, গরম ভাবটা আছে, রোদের তাপটা আছে। তো ওই জন্য থাক, যতক্ষণ থাকে। অপেক্ষা করছি, দেখি সবাই বসে থাকবে, এখন শোবো না, একটুখানি দেখে নিই, তারপরে তুলে আবার শোবো। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। করে এক্ষুনি ফোন করলো, বললো একটু বেশি করে তরকারি আছে, দেখো বৃষ্টি এসে গেছে, দেখছো? আমি এক্ষুনি তুলে শুলাম, বৃষ্টি চলে এসছে। তো বললো আছে তরকারি, তো খুব বেশি করি না, যাই হোক মাছ টাছ আছে, ওই দিয়ে ভেজে রুটি করে দিই, খেয়ে নেবে। ও একটা ছেলে আসছে, মানে আশিস আসছে, তো করে দিচ্ছি, করে দেবো। জোরে বৃষ্টি এসে গেছে।
ভাগ্যে তুললাম, তাই তুলেই শুয়েছি আমি, এই জন্য শুয়েছি। আর ও ফোনটা এসছে, চলো তাড়াতাড়ি করি, কেননা ও এসে যাবে খেতে। আটাটা মাখা হয়নি, আটা মাখি। মাছ ফ্রিজে ছিল, সেই মাছটা করছি, ওই খাবে বলছে। আর রুটি আটা মাখলাম, তাড়াতাড়ি বলছে, তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি আমি কীগুলো করি বলো দেখিনি, আমার এটা একটু সেদ্ধ হতে হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, ভালো করে করতে বলছে, তাই জন্য তাড়াতাড়ি করছি। চলো করে নিই, আবার পরে আসছি। খোলা जूता खोलेगा ना इसी का। चलो ना ले जाते हैं, चलो। করে 3 পিস মাছ ছিল তাই, আর বড়ার তরকারিটা ছিল, ওইটা করে দিয়েছিলাম। তো ওটা বড়া ছিল, করে দিয়েছিলাম বুঝি, ওইটা ছিল। আর রুটিগুলো করতে হবে না, বাইরে থেকে আনাচ্ছে, তাড়াতাড়ি করে দিলাম। আর নিয়ে গেল আলবিনা, এসে নিয়ে গেল প্লেট চামচ আর এই খাবারগুলো নিয়ে গেল, তরকারিগুলো। চলো, পুরীতে জানি না কেমন বানানো হয়েছে, তাড়াতাড়ি করে ওইটুকুনি সময়ের মধ্যে কি আর বানানো হয় ঠিকঠাকভাবে। যাই হোক করেছি, তাড়াতাড়ি করে দাঁড়িয়ে আছে, আর রান্নাই হচ্ছে না। তো যাই হোক পেঁয়াজ দিয়ে লটপট করে দিলাম, খেয়ে জানি না কি, খিদের মুখে তো খেয়ে নেবে, তো খারাপ হোক ভালো হোক যা হোক খেয়ে নেবে। খারাপ হয়নি যদিও, আমি বলছি তাই। চলো আবার পরে আসছি, একটু রেস্ট নিই, গ্যাস টাসগুলো মুছি, আবার নোংরা হলো তো, মাছ টাছ ভাজলাম, ওগুলো মুছে নিই, তারপরে আবার পরে আসছি। এই দেখো, আমার বরের অর্ডার হলো যে একটু নিমকি করো, অনেকদিন থেকে নিমকি খেতে পাচ্ছি না, নিমকি করো, বাইরের নিমকি ভাল লাগে না খেতে, তাই এই যে নিমকি করতে বসছি। খানিটা কেটেছি, এই যে মেখে রেখেছি, এই যে কাটছি, একদিকে কাটছি আর ফোনে গল্প করছিলাম বৌদির সাথে। তারপরে এখন আবার ভিডিওটা অন করলাম, তোমাদেরকে একটু দেখাই নিমকি করছি। এই কালো জিরে দিয়ে মাখলাম, যেমন ময়াম টয়াম দিয়ে নিমকি তো সবাই জানো তোমরা, এরকম করে মাখলাম। এবার ভেজে নেবো, এখনই করে না নিলে না আর সন্ধ্যেবেলা ইচ্ছা করবে না করতে, ওই জন্য এখনই করে নিই। এবার তেলটা বসাবো, এই দেখো একবার দিয়ে দিলাম, এটা হোক, এটা কাটা হয়ে গেছে। আস্তে আস্তে হোক, একদিকে করছি একদিকে কাটছি, পাতলা পাতলাই করছি। ও একটু মোটা মোটা ভালোবাসে, আমার না একটু পাতলা পাতলা করবো, পাতলা পাতলা আমার একটু ভালো লাগে। আমি অত নিমকি ভক্ত নয় যদিও, তবু কখনো মন হলো তো একটু খাই, তো তখন একটু পাতলাই ভালো লাগে আমার খেতে। চলো করে নিই, তারপরে আবার পরে কথা বলছি, পরে আসছি। চা করবো একটু, দেখো খানিকটা হয়েছে, আবার একটু দিয়েছি এটা। बना कितना में है तुमको? 5-6 डेसिमल में बनाई होगी? नहीं, इससे भी ज़्यादा है। मतलब ड्राई रंग का तो मतलब कितना डेसिमल होगा? कितना होगा? 3 या 4 होगा, 4 तक होगा। बाकी इधर सारा बना हुआ है 3 तक, तो वो अभी खाएंगे नहीं। যে আজকে করবো ছাতুর পরোটা। এই ছাতু মেখে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কালো জিরে জোয়ান ছাতু তেল লেবুর রস দিয়েছি, ব্যাস দিয়ে মেখে রেখেছি, নুন সব দিয়ে মেখে রেখেছি। খাওয়ার আগে ভাজবো। এতগুলো বাসন আমার জন্য ওয়েট করছে, বাসন কটা ধুইনি। আর দুধ টুধও গরম হয়ে গেছে, দেখো দুধ গরম হয়ে গেছে, দইয়ের দুধ গরম হয়ে গেছে। এই কোটোটা কালকে ধোবো, আজকে আর ধোবো না। দইয়ে হয়ে গেছে, ভুট্টাটা ভেবেছিলাম আজকে খাবো, কিন্তু আজকে আর সময় হলো না। সব এসছিলো, পিঙ্কিরা এসেছিলো, ওদের সাথে গল্প করতে করতে নিমকি ভাজতে ভাজতে সময় পার হয়ে গেল আমার। চলো বাসন কটা ধুই, তারপর পরে আসছি। এবার ও ছাতুর পরোটা করে নিলাম, দুটো দুটো করে, আর একটা এক্সট্রা করেছি, যদি ভালো লাগে তাহলে দুজনে অর্ধেক অর্ধেক খাবো। এবার 3টে আর এদিকে 2টো। এগুলো খুব পাতলা পাতলা করেছি, একটু পাতলা পাতলা পছন্দ করে। এই সস দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। আর একটু ছাতু মাখাও আছে, এরকম এই ছাতু নেবো একটু, আচার দিয়ে খুব ভালো লাগে, কিন্তু রাত্রিবেলা তো আচার খাবো না, রাত্রিবেলা আচার খাবো না, ওই জন্য এই সস দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। আমি একটু শসাও নেবো, এই
চলো এগুলো বেড়ে দিই, খেয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার পরে আসছি গুড নাইট করতে। এখন গুড নাইট করবো না, দূর হাতে করে গুড নাইট করবো। চলো এগুলো করে নিই, খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। দেখো দুধ গরম হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। পরোটাটা খেতে খুব ভালো লাগলো। ছাতু পরোটা আমি খেতে ভালোবাসি, আমার ছেলে খেতে ভালোবাসে, আমার বর খেতেও ভালোবাসে, খুব ভালো লাগে খেতে। চলো দুধ না হয়ে গেল, দুধ খেয়ে নিলাম, বলছি নিয়ে নিলাম দুধ। চলো হয়ে খাওয়া তো হয়ে গেল বললাম, আর দুধ খেয়ে নেবো, ছেলের সাথে কথা বলবো, দিয়ে তারপরেই শুয়ে পড়বো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট আর লাইক শেয়ার করো। চলো আজকের মতন টাটা, অবশ্যই করো জানো। চলো এই দেখো দুধ নিয়ে নিলাম, 2 কাপে দুটো, একটা একটু লাল আর এটা এর ব্লু রঙের। চলো এই ফ্রিজে ঢুকিয়ে দেবো এই দুধটা। ফ্রিজে ঢুকিয়ে দিলে কী হয় বলো তো, তাহলে তাড়াতাড়ি হয়, শরটা খুব মোটা পড়ে, ঘি করি তো শরটা খুব মোটা পড়ে, শরটা খুব ভালো পড়ে। চলো গুড নাইট।